বাংলাদেশের রাজনীতিতে আবারও যেন সেই আওয়ামী দিনগুলো ফিরে এসেছে। হুট করেই একের পর এক এমপি মন্ত্রীর ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এবার বিএনপি সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে জামায়াত ইসলামীর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারের একজন প্রতিমন্ত্রীর বিয়ে বহির্ভূত অন্তরঙ্গ সম্পর্কের ভিডিও ভাইরাল হলো। তবে ঘটনাটিকে বিএনপি মিথ্যা বলে দাবি করছে। আসলেই কি মিথ্যা? এ নিয়ে বিস্তারিত সহ আরও কিছু জামায়াত বিএনপি নেতাদের ভাইরাল ঘটনা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আলোচনা করা যাক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে। ফেসবুকে ভিডিও প্রকাশের পর মন্ত্রী এই ভিডিওকে ফেক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, ভাইরাল হওয়া ছবি ভিডিও সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তার ভাষ্য, এটি রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত অপপ্রচারের অংশ হতে পারে। প্রতিমন্ত্রীর এই দাবি দেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পরের দিন ২৯ জুলাই ফ্যাক্ট চেক ভিত্তিক পোর্টাল দ্য ডিসেন্ট তাদের এক প্রতিবেদনে জানায়, একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত অন্তরঙ্গ আংশিক ছবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর সূত্র ধরে কয়েকটি স্ক্রিনশট যাচাইয়ের জন্য সংগ্রহ করে দ্য ডিসেন্ট। সংগ্রহকৃত ছবি ও ভিডিওর রেজুলেশন সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর চেয়ে বেশি। সংগৃহীত সবগুলো ছবি ও ভিডিও এআই কন্টেন্ট চিহ্নিতকরণে ব্যবহৃত একাধিক টুল দিয়ে যাচাই করলেও কোনোটিতেই ছবি ও ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এমন প্রমাণ পাওয়া যায়নি। অথচ এর আগে ঢাকার একাধিক সংবাদপত্রে মন্ত্রীর বক্তব্যের সমর্থনে প্রতিবেদন প্রকাশ করে দাবি করা হয় এই ভিডিও ভুয়া এআই দিয়ে তৈরি। এছাড়া তার নির্বাচনী এলাকায় ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীরা মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। জানা যায়, হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটগুলোর একটিতে একজন নারীর শাড়ি পরিহিত ছবি এবং একটি বাংলাদেশি মোবাইল নম্বর দেখা যায়। মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপ থেকে দেখা যায়, আলোচ্য মোবাইল নম্বরে যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটির অমুসলিম এক নারীর নামে। ওই নারীর বিষয়ে আরও তথ্য সংগ্রহ করলে দেখা যাচ্ছে, তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সেই গ্রামে, যেটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরও গ্রাম। ওই নারীর জন্ম ১৯৯৫ সালে জুন মাসে। এরপর ওই মোবাইল নম্বরে একাধিকবার কল করার পর একজন নারী রিসিভ করেন এবং তার নাম জানান, যা বিকাশ অ্যাকাউন্ট যার নামে সেটির সাথে মিলে যায়। এলাকাবাসী জানায়, ছোটবেলায় বাবাকে হারানোর পর ওই নারীর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন ফরহাদ হোসেন। ফেসবুকে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনে এই নম্বরটি পাওয়া গেছে উল্লেখ করে তাকে জানানো হয়, ওই কথোপকথনে একজন শাড়ি পরা নারীর ছবি দৃশ্যমান। জানতে চাওয়া হয়, ছবিটি যাচাইয়ের জন্য তার কাছে হোয়াটসঅ্যাপের পাঠানো যাবে কিনা। তিনি অনুমতি দিলে ছবিটি পাঠানোর পর ওই নারী জানান ছবিটি তারই। তবে তিনি বলেন, তার ছবি সেখানে কিভাবে এলো তা তিনি বুঝতে পারছেন না। তাকে আরও জিজ্ঞেস করা হয়, তিনি এমপি ফরহাদ হোসেন আজাদকে চেনেন কিনা। তার উত্তর ছিল, একজন এমপিকে চিনব না কেন? তার মানে ঘটনা সত্যি। তবে ক্ষমতার ভয়ে টিভি চ্যানেলগুলো ঘটনাটিকে মিথ্যা বলে প্রচার করে। অথচ এর আগে জামায়াতের এমপিকে নিয়ে মিডিয়াগুলো যা তা করেছিল। মিডিয়ার কল্যাণেই বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একের পর এক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। প্রথমে সরাসরি হোটেল রুমে, পরে একটি আবাসিক হোটেল লবিতে এক নারীর সঙ্গে অবস্থান ও হোটেলে প্রবেশের দৃশ্য সম্বলিত নতুন ফুটেজ প্রকাশে আসার পর বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাক্তন এই সংসদ সদস্য এক নারীর সঙ্গে আবাসিক হোটেলের রিসিপশনে আসেন এবং রেজিস্ট্রি খাতায় তথ্য পূরণ করে কক্ষের দিকে যান। পরবর্তী ফুটেজে হোটেলের করিডোর ও কক্ষে তাদের চলাচলের দৃশ্য দেখা গেছে। এর আগে মরিয়ম নামে অন্য এক তরুণীর সাথে গাজী নজরুল ইসলামের সম্পর্কের বিষয়ে নানামুখী আলোচনা চলছিল। ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী উক্ত নারী জামায়াত নেতার দ্বিতীয় স্ত্রী দাবি করলেও ঘটনাটিকে ঘিরে নতুন নতুন তথ্য ও বিতর্ক উন্মোচিত হয়। এর আগে চাকরির সুপারিশ সংক্রান্ত একটি বায়োডাটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিও দুটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই তা নেটিজেন ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে আসে। স্থানীয় রাজনীতিতেও ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এর জন্য জামায়াত তাকে দল থেকে বহিষ্কারও করে। বিপরীতে বিএনপি মন্ত্রীর কিছুই হয়নি। অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘটনা অবশ্য বহুদিনের পুরনো।
পেশায় আইনজীবী, আলোচিত সংসদ ও প্রভাবশালী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়। বিশেষ করে বিভিন্ন সময় ভেসে ওঠা গুঞ্জন ও একটি ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু বছর আগে একজন ব্যবসায়ীর সাথে রুমিন ফারহানার একটি ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। তখন AI এর যুগ ছিল না, কিংবা ছবিটা মোটেও এডিট বলে মনে হয় না। কোনো ফ্যাক্ট স্ক্যানার ছবিটিকে যাচাই করে কোনো সিদ্ধান্তও জানায়নি। এ থেকেই অনেকে ছবিটা রিয়েল বলে প্রচার করে ও ছবির সেই পুরুষের জন্যই কিনা রুমিন এখনও অবিবাহিত। বিষয়টি রুমিন অবশ্য কোনোদিনও স্বীকার করেননি। ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকে সবসময় অবিবাহিত হিসেবে বলে আসছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজের বিয়ের বিষয়ে অবস্থান পরিষ্কার করে জানান, তিনি এখনও বিয়ে করেননি, কারণ বিয়ে নিয়ে কখনো ভাবেননি। তার ভাষ্যমতে, জীবনে এমন কোনো মানুষ এখনও আসেননি যিনি তাকে বিয়ে নিয়ে ভাবতে বাধ্য করবেন। নিজের মেধা, রাজনৈতিক প্রজ্ঞা ও স্পষ্ট বক্তব্যের জন্য আলোচনায় থাকা রুমিন ফারহানার ব্যক্তিগত জীবন ঘিরে নেটিজেন ও অনুসারীদের মাঝে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে। এদের বাহিরে কিছুদিন আগেও ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান ও এক নারীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। গত সপ্তাহের কোনো এক রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব AKM কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের 5 মিনিট 37 সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্থলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সব পর্যায়ে নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে জানতে মোহাম্মদ ওবায়দুর রহমানের মোবাইলে ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যাওয়ায় জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে তাবিজ দেওয়ার অজুহাতে নিজ ঘরে অন্য নারীর সঙ্গে অবস্থান করার সময় হাতে নাতে আটক হন জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। নিজ স্ত্রীর বুদ্ধিমত্তা ও উপস্থিতির কারণেই এই ঘটনাটি প্রকাশ্যে আসে বলে জানা গেছে। পরবর্তীতে ভুক্তভোগী নারীর দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত জামায়াত নেতাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর পরিবার ও জামায়াত নেতার স্ত্রীর বক্তব্যে উঠে আসে যে ঘরের লোকজনকে কৌশলে দূরে রেখে এ ধরনের কাজ করা হচ্ছিল। এই ঘটনার পর সংক্ষুব্ধ নারী নিজেই বাদী হয়ে ওই নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযোগটি নথিভুক্ত করার পরপরই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে। সুপ্রিয় দর্শক, আগের লীগ নেতাদের এসব ভিডিও ভাইরাল হতো, এখন বিএনপি জামাতেরও হচ্ছে। তার মানে কি ক্ষমতায় আসলে সবারই চরিত্র নষ্ট হয়ে যায়? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ধন্যবাদ।